আজকের টপিকস দেখো, পড়া মনে রাখার 5টি উপায়। তাহলে তোমরা কিভাবে পড়া মনে রাখবা তোমাদের পড়াশোনা, সেটা মনে রাখার 5টি উপায় আমি তোমাদের মাঝে তুলে ধরছি। একটানা পড়া রিভিশন না দিয়ে বিরতি দিয়ে রিভিশন দেওয়া উচিত। তাহলে একটানা তোমরা কোনো সময় পড়াশোনা করবে না, এর মাঝে একটু বিরতি দিয়ে তারপরে রিভিশন দেওয়া উচিত। দেখো 2 নাম্বার, যে কোনো কিছু পড়ার পর অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে পড়া মনে থাকার প্রবণতা বাড়ে। তাহলে এখানে তুমি যে কোনো একটা জিনিস শিখছো, পড়াটা পড়ছো, সেই পড়াটা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে তাহলে তোমার পড়া মনে থাকার প্রবণতা বাড়বে, মানে তোমার এই পড়াটা আরও বেশি করে মনে থাকবে। তারপর দেখো 3 নম্বর টপিকস, 25 মিনিট একটানা পড়লে এর মধ্যে 5 মিনিট বিরতি দেওয়া উচিত। তাই তুমি ধরো একটানা 25 মিনিট পড়াশোনা করছো, এই পড়াশোনা 25 মিনিট করার পরে তারপরে আমাদের 5 মিনিট বিরতি দেওয়া উচিত। তাহলে এখানে 25 মিনিট একটানা পড়লে এর মধ্যে 5 মিনিট বিরতি দেওয়া উচিত। 4 নম্বর টপিকস, পড়াশোনা শেষ করে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে যাওয়া উচিত। তাহলে এখানে পড়াশোনা শেষ করে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে যাওয়া উচিত। ঘুমাতে যাওয়ার সময় ও ঘুম থেকে ওঠার সময় যে কোনো একই থাকে। তাহলে এখানে দেখো ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার সময় যে কোনো যেন একই থাকে। তাহলে এখানে বলা হয়েছে ঘুমানো যাওয়ার সময়টা আর ঘুম থেকে ওঠার সময় যেন একই টাইম লেভেলে থাকে, সেটার দিকে মেনটেন রাখতে হবে। 5 নাম্বারটা হচ্ছে ছড়া, গল্প, ছবি ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে পড়াশোনা করলে পড়া বেশি মনে থাকে। তাহলে এখানে ধরো একটা গল্প বা ছড়া, ছবি ইত্যাদির মধ্যে কিছু তথ্য যুক্ত করে পড়াশোনা করলে তোমার পড়াটা বেশি বেশি করে মনে থাকবে। তোমরা যদি এই 5টা টপিকস ভালো করে যদি মানো, তাহলে অবশ্যই তোমাদের পড়াশোনা ভালো হবে এবং তোমাদের পড়া মনে থাকবে। আজ এই পর্যন্ত, পরবর্তী এই ধরনের আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।